আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ফ্রাইডের দিন। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে বড় আপুর বাসায় চলে আসছি। তো শুক্রবার যেহেতু দিন আর বাচ্চাদের এখন ছুটি, তো ঘোরাঘুরি নিয়ে একটু ব্যস্ত আছি, এক একজনের বাসায় যাচ্ছি। তো এর আগেও অনেকজনের বাসায় গেছি, কিন্তু সেই লং ভিডিও করা হয় নাই। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, বড় আপুর বাসায় একটা ভিডিও নিয়ে আসছি রান্নাবান্না। তো আইসে দেখি রান্নাবান্না হয়ে গেছে। আমি আসার কথা ছিল সকালে, তো আস্তে আস্তে আমার দুপুর হয়ে গেছে, বাচ্চাদের গুজকাজ করা। যাই হোক, এখানে আপু এসে দেখি অনেক কিছু রান্না করে ফেলছে, এখন ভর্তা বানাচ্ছে। আর আমার এই বোনটা, ছোটো বোনটা, এই গাছগুলো নিয়ে আসছে। গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল এবং আমি বলতেছি আমার বাসায় নেব। তো আমার ছোট দুই বোন আগেই চলে আসছে, মাও চলে আসছে বড়াপুর ভাষায়। তো আমার ছোট বোন এসে দেখি রান্না বান্না করতেছে। ছোট বোন বলতে আমার 3 নাম্বার যে বোনটা, সেজু বোন, সে বিরিয়ানি বসাই দিছে। তো বাচ্চাদের পছন্দ, সব বাচ্চারাই তো বিরিয়ানিটা পছন্দ করে, আর আমার বাচ্চারও বিরিয়ানিটা অনেক পছন্দ করে। তো বড় ভাই যেহেতু এখন চলে যাবে কাজে, কারণ আজকে ফ্রাইডে তার একটা দাওয়াত আছে বা নামাজে চলে যাবে, তো সকালে নাস্তা মাত্র খাচ্ছে এসেই দেখি। তো বাচ্চা পার্টিরা সব নিরিবিলি বসে এখন গল্প গুজব করতেছে, একদম ব্যস্ত সময় পার করতেছে। আর আমার ছেলে সবাইকে মানে মারছে, তাকে কেন কেউ উপর উঠায় না, কারণ তার এখন যে বয়সটা, মানে কোথাও সে স্থির থাকে না, এই উপরে উঠে আর এই নিচে নামে। তো অন্যদিকে আমার ভাইয়া যে তখন চলে যাবে, তো তার মেয়েটা অনেক বায়না ধরতেছে, তার বাবার সাথে যাবে। এখন প্রথমে আমি বুঝতে পারতি নাই কি মানে কেন সে এত বায়না ধরতেছে। এখন ভাইয়া বলতেছে যে সে আমার কাছ থেকে বেতন চাচ্ছে। তো বেতন বলতে কি, আমি তো আর সেটা জানি না। সে বলতেছে এখন টাকা চাচ্ছে। তো যাই হোক, এখন মেয়েকে টাকা দিয়ে বুঝিয়ে সে এখন আবার নামাজে চলে গেছে। তো এই দিক দিয়ে আবার আইসা দেখি আপু বিরিয়ানিটা একটু নাড়াচাড়া দিতেছে। তো যাই হোক, আমি একটু সাথে একটু ভিডিও করে নিলাম। তো আমার কাজই হচ্ছে, আমি তো কোনো কাজকর্ম করিই না, জাস্ট কে কী করে সেটাই শুধু একটু দেখি, কারণ সকালে আসি নাই, তারা এসেই দেখি সবাই রান্নাবান্না করতেছে। তো যাই হোক, এখানে আমি একটা কাজ করছি, সব বাচ্চাদেরকে একটু শুধু বাইরে বাইরে দিছি আর একটু ফটোশ্যুট নিছি, এই। তো আমি আর কোনো কিছু করি নাই। তো যাই হোক, যতটুকু পারছি ততটুকু একটু হেল্প করার চেষ্টা করছি, কারণ আমার ছেলে তো অনেক দুষ্ট, তাকে নিয়েই ব্যস্ততা থাকতে হয়, তাকে নিয়ে কোলে নিয়ে বসে থাকি, আমি কোনো কাজও করি না। তো যাই হোক, এখানে রান্না বান্না করছে। তো আজকে রান্না করবে হাঁসের গোস্ত বিকালের জন্য, আর কথা ছিল চিতই পিঠা বানাবে। হাঁসের গোস্ত দিয়ে বিকেলে চিতই পিঠা বানাবে। তো চিতই পিঠা বানাতে গিয়ে সে এক বিরাট কাহিনী হয়ে গেছে। কি কাহিনী হয়েছে জানেন? আমার বড় বোন কি করছে, সেই গুঁড়িগুলোর সাথে একদম সিদ্ধ গরম পানি দিয়ে দিছে। এখন এটা তো কাই হয়ে গেছে। কাই কি জানেন? মানে আমাদের দেশে মানে রুটিটাকে যখন সিদ্ধ পানি দিয়ে গুলায় সেটাকে কাই বলে। তো আসলে মূলত আপুও বুঝতে পারি নাই যে এরকমটা হয়ে যাবে। তো অনেক যুদ্ধ করার পরে শেষমেশে এটাকে একটু ভালো পর্যায়ে মানে রুটির গোলা হিসাবে বানানো গেছে। অনেক আটা মাটা দিয়ে এগুলোর ভিতরে রুটি গোলা হিসাবে বানানো। তো এগুলোর এখন রুটি বানানো, রুটি পিঠা হয়ে যাবে। তো চিতই পিঠার বদলে আমরা এখন রুটি পিঠা খাবো। তো যাই হোক, মোটামুটি খারাপ হয় নাই। গরম গরম মানে এই রুটির সাথে কিন্তু গরুর মাংসের, মানে সরি, গরুর মাংস না, হাঁসের মাংসের ঝোল কিন্তু ভালোই লাগে, তাই না? তো আমি একটু হাত ভরাই নিলাম কোনো রকম। তো আপুর শাশুড়ি আসছিল, মানে খালা শাশুড়ি, সে কিন্তু গ্রামের মানুষ আর খুব সুন্দর করে রুটি বানিয়েছে। আর আমার সেজো বোন তো অনেক পারদর্শী কাজকর্মের ভিতরে, সেও খুব সুন্দর করে রুটি বানিয়ে ফেলছে। আর আমার যে একটা নলা বোন আছে না, মানে ছোট বোন, সে বলতেছে আমি নিজেও তো একজন নলা মানুষ, আমি জানি কিভাবে বানাইতে হয়। তো সে একটু রুটিটা ভাজছে, তো সে ভাজতে গিয়ে ও পুইরা ফেলায়। তো যাই হোক, আমরা সেটাই অনেক খুশি, সে একটু ভেজে যে দিছে। তো সবাই বিকেলে, মানে বিকেল বলতে সন্ধ্যার পরে নাস্তা হিসাবে আমরা রুটি খেয়ে নিলাম। রুটি দিয়ে গরম গরম মানে হাঁসের গোস্ত, খুব মজাই ছিল। তো আমার হাজব্যান্ডও গিয়েছিল, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। সে আবার বিকেলবেলা বলছে একটু আইসো, একটু রুটি খেয়ে যেও, কারণ তার তো আবার রুটিটা পছন্দ। তো সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, খুব ভালো লাগলো। আর মেয়েদেরকে তো একত্র করতেই পারি না, বুঝিনি তো, সবাই যখন একত্রিত হয় মানে ছোট ছোট বাচ্চা পার্টিরা, তখন তারা তাদের মতো ব্যস্ত হয়ে যায়, তাদেরকে ডাকলেও আর সামনে আসে না, আর কে কী ভিডিও করব। তো সন্ধ্যার সময় তারা কি করতেছে, বন্ধুরা মানে তার ভাই বোনেরা সবাই মিলে ভূতের, মানে ভূতের ছবি দেখতেছে বা ভূতের কার্টুন দেখতেছে, তাদের অনেক পছন্দ। তারা দেখে আবার বলে আমরা তো কোনো ভয় পাই না। এই রুমে তারা এরকম ভূতের পার্টি দেখতেছে। আর পিচ্ছি যে পার্টিটি আছে না, পিচ্ছিটি কী করতেছে জানেন? চলেন দেখায় আপনাদেরকে কি করে তারা। পিচ্ছিটি বালিশ দিয়ে সোফা বানায় নিচে শুইব। এই দুই পিচ্ছির জন্য আর শান্তি নেয়। আরেকজন পিচ্ছি আছে, সেটা খাটের উপর বসে তাদের কীর্তিকর্ম দেখতেছে, দেখেন। আর আমার পিচ্ছি এই যে কোলে, সে দেখতেছে। তো আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই। কে ভালো থাকবে।